ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল সেটি আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে নাম্বার 1 নাম্বার 2 দেওয়া আছে। ক নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, খ নম্বরে মান নির্ণয় করতে হবে, গ নম্বরে একটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে নাম্বার 1 ক নম্বর বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। আমরা প্রথমে ক নম্বরটা করব, উৎপাদকের বিশ্লেষণ। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখানে সুবিধার জন্য আমাদের সূত্রে প্রয়োগ করার জন্য 1টাকে আমরা সামনে নিয়ে আসবো আর এই দুটো অংশকে আমরা পরে নিয়ে যাব। দেখো আমরা এখানে নিয়ে আসবো a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2ab মাইনাস 2b। এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 1-এর উপর স্কোয়ার আছে মনে করবো আমরা, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে আসবে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। এখান থেকে আমরা 2b কমন নিব, আর এখানে a থাকে, এখানে প্লাস 1 থাকে। আবার বলছি, প্রথমে কী করলাম, আমরা সূত্রে প্রয়োগ করার জন্য 1টাকে আমি সাজা নিলাম, সামনে নিয়ে আসলাম, আর এই দুটো অংশ পরে নিয়ে গেলাম। এখান থেকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 1-এর উপর স্কোয়ার দেওয়া যায়, দিলে সমস্যা নেই, 1-এর উপর স্কোয়ার 1ই হয়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখান থেকে 2, দুই জায়গায় 2 আছে, 2 কমন নিলাম। এখানে b আছে, দুই জায়গায় b কমন নিলাম। এখানে থাকে a, আর এই মাইনাসের জন্য a মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে 1 থাকে। এখন এখানে দেখো দুটাই প্লাস 1, এর মধ্যে আমরা একটাই প্লাস 1 নিব, আর এখানে থাকে a মাইনাস 1 মাইনাস 2b। এটাই আমাদের ক নং প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ। তোমরা এটা সাজিয়ে নিতে পারো। এখানে a প্লাস 1 a মাইনাস 2b মাইনাস 1, এটা অ্যান্সার। এখন খ নম্বরে আমাদের এই মানটা বের করতে হবে। দেখো আমি খুব সহজভাবে মানটা বের করে দিচ্ছি। নাম্বার খ। আচ্ছা, ক নম্বরে এখানে 1 নম্বরে একটা অপশন দেওয়া আছে। আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব খুব সহজভাবে। দেওয়া আছে আমরা লিখব y হতে পাই, i হতে কী দেওয়া আছে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3। ওটা বলছে এক্সের মানটা অলওয়েজ 0 অপেক্ষা বড়, যেন নেগেটিভ না আসে। এখন দেখো এখানে এক্স স্কোয়ার, এই 7টাকে আমরা ভাঙাবো, এখানে 4 নিব প্লাস 4 রুট 3, পরে এখানে 3 নিব। আচ্ছা, কেন ভাঙালাম, এটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। দেখো এখানে আসতেছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4টাকে ভাঙাও, 2 স্কোয়ার করো, প্লাস এখানে 3 পরিবর্তে রুট 3 স্কোয়ার করো, রুট 3 স্কোয়ার অর্থাৎ 3 আসবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার পেয়েছি, a স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2a, a বলতে 2 বোঝায়, b বলতে রুট 3 বোঝায়, 2ab প্লাস b স্কোয়ার। দেখো যে 2 2 4 হয়, 2 2 4 রুট 3, আর রুট 3 স্কোয়ার মানে 3 আসবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে একটা সূত্র প্রয়োগ করলো a প্লাস হোল স্কোয়ার, অর্থাৎ দাঁড়ালো 2 প্লাস রুট ওভার 3 হোল স্কোয়ার। এখন দুই পাশে আমরা বর্গমূল করব, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু দুই পাশে রুট 3, 2 প্লাস রুট 3, আমরা এখানে হোল স্কোয়ার সাইডে লিখব, উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে এখানে এক্সের মানটা দাঁড়াইলো কত, 2 প্লাস রুট ওভার 3। এখন আমাদের সূত্র যখন অনুসিদ্ধান্ত যখন প্রয়োগ করবো তখন 1/x-এর একটা মান প্রয়োজন। এখন এখান থেকে 1/x-এর মানটা বের করতে হবে। দেখো আশা করি বুঝতে পেরে সেটুক। এখন আমরা এখান থেকে 1/x-এর মানটা বের করবো কী করে। দেখো এক্সটা অলওয়েজ উপরে আছে, ওর নিচে কিন্তু 1 আছে, 1 সবসময় ভাগ অবস্থা থাকে। এখানে যদি উল্টে দিই আমরা বা 1/x লিখি, তাহলে এই অংশটা নিচে চলে আসবে, 1/2 প্লাস রুট ওভার 3, বিপরীতকরণ করে পাই। এখন এখানে দেখো আগে এই ধরনের অঙ্ক বোঝানো হয়েছে। এই ধরনের ক্ষেত্রে খেয়াল রাখবে, আমরা নিচে রুট 3টাকে রুট 3 একটি অম্ল সংখ্যা, এখানে রাখবো না আমরা। এখন এখানে যা থাকবে 2 প্লাস রুট 3 থাকলে 2 মাইনাস রুট 3 দ্বারা লব হরকে গুণ করতে হবে। যদি এখানে মাইনাস থাকে প্লাস দিয়ে গুণ করতে হবে, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লব হরকে গুণ করবো কত দিয়ে, 2 মাইনাস রুট ওভার 3 দ্বারা গুণ করবো, 2 মাইনাস রুট ওভার 3। আমরা সাইডে লিখব যে লব হরকে 2 মাইনাস রুট ওভার 3 দ্বারা গুণ করে পাই।
উপরে 1-এর সাথে গুণগুলো ওটাই আসবে, অর্থাৎ 2 মাইনাস রুট ওভার 3 আসে। আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ উপরে 2 মাইনাস রুট ওভার 3, নিচে হলো 4 মাইনাস 3। তার মানে দাঁড়ালো কত? 1/x, এদিকে আছে আমাদের 1/x দাঁড়ালো 2 মাইনাস রুট ওভার 3। নিচে 4 থেকে 3 গেলে 1 হয়, 1টা না লিখলেও চলবে। তাহলে আমরা পেলাম রুট ওভার 1/রুট ওভার x এর মান পেলাম এটা, আর x এর মান এটা। এই মান দুটা প্রয়োগ করে আমরা এই প্রদত্ত রাশিটির আমরা মান বের করব। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে x এর মানটা 2 প্লাস রুট ওভার 3 আর 1/x এর মানটা 2 মাইনাস রুট ওভার 3। এই মানটা আমরা বের করবো কী করে দেখো। এখন এখানে লিখবো আমরা, এখন আমরা x মাইনাস 1/x এর মানটা প্রথমে বের করে নিই। x এর মান পেয়েছি কত? 2 প্লাস রুট ওভার 3, আর 1/x এর মান কত? 2 মাইনাস রুট ওভার 3। যেহেতু মাইনাস চিহ্ন আছে, পরে এটা প্লাস রুট ওভার 3 হয়ে যাবে। আবার দেখো x এর মান এটা, আর 1/x এর মান হলো 2 মাইনাস রুট ওভার 3। যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এই মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2 বাদ যায়, থাকে কত? 2 রুট ওভার 3। এটা আমাদের x মাইনাস 1/x মানটা বের হলো। এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা মানটা বের করতে পারবো। এখন লিখো প্রদত্ত রাশি x পাওয়ার 6 মাইনাস 1 x কিউব। এখানে x কিউবটা এরও নিচে আছে, 1-এরও নিচে আছে, কাজে এটাকে প্রথমে আমরা আলাদা করে নেব। তাহলে যে আলাদা করে যদি করি আমরা, x6 x পাওয়ার 3 মাইনাস 1/x পাওয়ার 3, এখানে থাকে x কিউব মাইনাস 1/x কিউব। দেখো এখানে 6টা, 3টা ভাগের সব পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, 6 থেকে 3 গেলে 3 আসে, এখানে যা আছে। এখন এটাকে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করো। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তোমরা অনুসিদ্ধান্ত লিখে নিবে। অনুসিদ্ধান্তটা হলো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এক্সটাকে আমরা a ধরলাম, 1/xটাকে b ধরলাম। দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, বাস। এখন মান বসিয়ে দিলেই আমাদের প্রমাণ চলে আসবে। এখন দেখো আমি মান বসিয়ে দিব। 2√3 পেয়েছি, এটার মান বসা 2√3, 2 রুট ওভার 3 উপরে কিউব প্লাস এখানে x বাদ যাবে 3 ইন্টু 2 রুট ওভার 3। এখানে দেখো 2 এর পরে কিউব মানে হলো 8, আর এখানে 3টা রুট 3, আর 2টা রুট 3 মিলে একটা 3 হয়, তাহলে কত আছে এখানে? 3√3, 3 রুট ওভার 3 প্লাস এখানে 6 রুট ওভার 3। তাহলে 8 থেকে 24 রুট ওভার 3 প্লাস 6 রুট ওভার 3, 24 আর 6 মিলে কত হয়? 30 রুট ওভার 3। এটি হলো আমাদের এই যে x⁻6 মাইনাস 1/x কিউবের মান। এখন গ নম্বরে আমরা এটা 4.2 অধ্যায়ের অঙ্ক, এটা প্রমাণ করতে p = 2। এখন গ নম্বরে আসি আমরা, দেখি গ নম্বরে লগের অঙ্ক। আচ্ছা, p = দেওয়া আছে না, আমরা লিখব দেওয়া আছে যে p = দেওয়া আছে উপরে লগ আছে রুট ওভার 27 প্লাস লগ আছে রুট ওভার 64 মাইনাস লগ আছে 1000, আর নিচে আছে লগ 6 মাইনাস লগ 5 27। আচ্ছা, আমরা জানি যে রুট ওভার থাকলে 1/2 পাওয়ার হয়ে থাকে। এখন দেখো লগ 27কে ভাঙাও 3 কিউব, আর রুট ওভারের জন্য থাকলো 1/2 পাওয়ার প্লাস 64কে ভাঙাও, আবার বলছে 27কে ভাঙাবো 3 কিউব মানে 27, আর রুট ওভার থাকার কারণে 1/2 হলো। এখানেও তাই, লগ এখানে হবে 4 কিউব, আর রুট ওভারের জন্য 1/2 মাইনাস লগ এখানে হবে 10 কিউব, আর রুট ওভারের জন্য 1/2। এখানে 6কে ভাঙাও লগ, আমরা পরের লাইনে ভাঙাবো লগ 6 মাইনাস লগ কত? লগ 5। এখন যদি আরেকটা লাইন লেখা যায়,
আমি আরও 2 লাইন ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে লগ 3 পাওয়ার এটা গুণ করে দাও, আসবে কত 3/2 প্লাস লগ 4 পাওয়ারটা গুণ করে দাও, এখানে কিন্তু ভিত্তি নেই, 3/2 মাইনাস লগ 10 3/2 অর্থাৎ এ দুটো গুণ হয়ে গেল। 6টা ভাঙাও, লগ 3 × 2 মাইনাস কত লগ 5। এখন দেখো এই 3/2টা কিন্তু সামনে নেওয়া যাবে, লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারটাকে সামনে নেওয়া যায়, আমরা 3/2টাকে সামনে নিব। দেখো 3/2 এখানে থাকে লগ 3 প্লাস 3/2 এখানে থাকে লগ 4 মাইনাস 3/2 এখানে থাকে লগ 10। আর নিচে যেহেতু গুণ আছে, লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, লগ 3 প্লাস লগ 2 এখানে হবে লগ 3 প্লাস লগ 2 মাইনাস কত লগ 5। আর উপরের লাইন থেকে আমরা 3/2 কমন নেব, উপরের লাইন থেকে আমরা 3/2 কমন নেব, 3/2 কমন নিব, থাকলো লগ 3 প্লাস লগ 4 মাইনাস কত লগ 10। আর নিচে যা আছে আমরা সেটা রাখবো, লগ 3 প্লাস লগ 2 মাইনাস কত লগ 5। এখানে আমরা 3/2 কমন নিলাম। এখন এই 5টাকে ভাঙাবো, 5টাকে ভাঙালে কত 2 × 5 আসে, এটাকে 10টাকে ভাঙাবো আমরা যেন মানটা আরও ক্ষুদ্র করা যায়। আর এখানে 4টাকেও ভাঙাবো, 4টাকে ভাঙালে কত হবে, 4টাকে ভাঙালে 2 × 2 হয় 4, অথবা এই দুটা যোগ করে করলেও হবে, অনেকভাবে করা যায়, আমি ভাঙে দিয়ে করাচ্ছি। এখন দেখো এখানে এখন যেটা করতে হবে, এই 4টাকে ভাঙাবো আমরা, দেখো একবারে সহজ অঙ্ক। 3/2 এখানে লগ 3 লগ 4টাকে ভাঙাও, 4টা দিয়ে 2 স্কোয়ার দিয়ে দাও, তাহলে ওটা সহজ হবে। আর এখানে হবে কত, এখানে হবে লগ 10কে ভাঙাও, 5 × 10 5 × 2 10, এখানে বাইরে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আর নিচে যা আছে নিচে কোনো পরিবর্তন হবে না, লগ 2 মাইনাস কত লগ 5। আবার বুঝিয়ে দিচ্ছি, 4 হলো 2 স্কোয়ার আর 10 হলো 5 × 2। এখন দেখো নিচে যা আছে সেটাই থাকবে, লগ 3 প্লাস লগ 2 মাইনাস কত লগ 5, উপরে 3/2 লগ 3 প্লাস, আচ্ছা যেহেতু লগ 2 স্কোয়ার আছে তাহলে এই 2টাকে পাওয়ারটাকে আমরা সামনে নিতে পারি, অর্থাৎ দাঁড়াবে এখানে 2 log 2 মাইনাস, আচ্ছা তোমরা জানো যে গুণ থাকলে লগের ক্ষেত্রে যোগ হয়, log 5 প্লাস কত log 2, যেহেতু গুণ আছে 5-এর সাথে একটু গুণ আছে তাহলে গুণ থাকলে যোগ হয় log 5 প্লাস কত log 2। এখন দেখো নিচে যা আছে সেটা লিখবো আমরা, log 3 প্লাস log 2 মাইনাস কত log 5, 3/2 log 3 প্লাস 2 log 2 মাইনাস log 5 মাইনাস log 2। এখানে প্রথম বন্ধনী দিলেই হবে, এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন দেখো 3/2 log 3 প্লাস এই 2 log 2 থেকে 1 log 2 বাদ দাও, আবার বলছি log 2 বিয়োগ করবো আমরা, এখানে আছে 2টা log 2, এখানে আছে 1টা log 2, তো 2টা থেকে 1টা বিয়োগ করলে 1টা হয়, প্লাস log 2 দ্বারা log 2, এখানে থাকে মাইনাস কত log 5, আর নিচে কত আছে log 3 প্লাস log 2 মাইনাস কত log 5, এ দুটো ফিনিশ হয়, আমাদের অ্যান্সার আসবে 3/2। এটাই আমাদের প্রমাণ, অর্থাৎ বাম পাশে কিন্তু পি আছে, পি সমান 3/2 প্রমাণিত হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে, আমি প্রতিটা বোর্ডেরই গুরুত্বপূর্ণ, বোর্ড ছাড়াও অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব।